এই যে ভারতের এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ভারত কেন এরকম ঘোলাটে পরিস্থিতি ক্রিয়েট করেছে আপনার কাছে শুনতে চাই। যদিও ভারত বারবার বলছে যে ভারত সরকার এই পরিস্থিতির জন্য বা হাসিনাকে তারা রাজনীতি করতে দিবে না বা হাসিনার এই কনফারেন্স সম্পর্কে তারা জানে না। আবার দীনেশ ত্রিবেদীকেও আমরা দেখছি যে সবসময় বলছে যে ভারত সরকার চায় যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে। কিন্তু তারা যে পরিস্থিতিগুলো ক্রিয়েট করছে তাতে কি আসলে সুসম্পর্ক রাখা সম্ভব কিনা? ধন্যবাদ হাসিনা, আপনার অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য, এবং হাবিব ভাইকেও অনেকদিন পর দেখা হলো। আপনাকে শুভেচ্ছা, এবং আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, আমি একটু পিছিয়ে গিয়েই তারপরে আসি আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য সরাসরি। ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু কখনো ছিল না। এটা যদি কেউ বলে, আমি বলবো যে এরা দ্বিচারিতা করছে এবং সত্যের অপলাপ করছে, মানে জেনেও না জেনার ভান করছে। আমরা এই 54-55 বছরে আমাদের স্বাধীনতার পরে আমরা বিভিন্ন ক্রান্তিকাল অতিক্রম করেছি। বাংলাদেশ অনেক ক্রস রোডে এসেছিল, অনেক সমস্যায় পড়েছিল, আমরা দেখেছি, এবং ভারত প্রমাণিত করেছে যে তারা আমাদের সত্যিকার বন্ধু নয়। এগুলো আমি বিস্তারিত আলোচনায় এখন যেতে চাচ্ছি না, আমরা সবাই জানি, আমি জানি, যে হাবিব সাহেব জানেন, আপনিও জানেন। তো বিভিন্ন অকেশনে তারা প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের জনগণের এবং বাংলাদেশে সার্বিকভাবে উন্নতি, উন্নয়ন, প্রোগ্রেস এবং সোজা করে মাথা উঁচু করে দাঁড়াক, এটা কখনো ওরা চায়নি। ওরা সবসময় ওদের একটা এজেন্ডা হাতে নিয়ে আসছে। ইভেন কি 71-এর সময়ও আমি অকৃতজ্ঞের মতো কথা বলবো না, বাংলাদেশের অন্যান্য মানুষের মতো আমিও বলবো যে হ্যাঁ, আমরা কৃতজ্ঞ। তারা আমাদের 71-এর যুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু অনেকেই বিশ্লেষকরা মত প্রকাশ করেন যে ওই পাশে দাঁড়ানো, যখন আমাদের মুক্তিযোদ্ধারা কষ্ট করে আমাদের স্বাধীনতা যুদ্ধকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, তার মাত্র 10 কি 13 দিন আগে ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তারপর ওখানে আমাদের সীমান্তের ওপারে আমাদের যে লাখ লাখ শরণার্থী ছিল, তারা কিরকম মানবতর জীবন যাপন করছে শরণার্থী ক্যাম্পে, অথচ পুরো দুনিয়া থেকে যত সাহায্য সংস্থা থেকে যে সাহায্য সামগ্রী এইটা সেটা পাইছে, তার কি পরিমাণ, কি পার্সেন্টেজ যে আমাদের শরণার্থীদের কাছে গেছে, এটা এখনো অনেক মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, তারা জানেন, যারা স্বচক্ষে দেখছে। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে সব সময় তারা কিন্তু তাদের একটা এজেন্ডা হাতে নিয়ে আমাদের কাছে বন্ধুর মুখোশ পরে পাশে আসছে। বিগত 15-16 বছরে এই যে একটা ওপেন চিট দিয়ে দিয়েছিল ফেসিবাদী হাসিনাকে, এবং সে এই ভারতের উপর ভর করে পুরো বাংলাদেশের নিজের দেশের মানুষের উপরে সে গুলি চালাইছে, অত্যাচার করছে, জেল, জুলুম, গুম, খুন এগুলা চালাই গেছে, এবং তাকে সাপোর্ট দিছে, এবং বিভিন্ন সময়ে তাকে বয়ান তৈরি করে দিছে এই ভারতের গোয়েন্দা সংস্থার যাতে কোন সময় এই যে নিরীহ মানুষকে জঙ্গিবাদ বানানোর নাটক করছে, কোন সময় এই যে যারা রাজনীতি করছে, এই যে হাবিব ভাইরা তো রাজনীতিবিদ, এরা আমরা তো নিজেদের চোখে দেখছি, কেউ বাড়িতে ঘুমাইতে পারে নাই, আজকে এখানে কালকে ওখানে, এভাবে দৌড়ের উপর ছিল, জেল বা আজকে ধরে কিছুদিন পর ছাইরা দেয়, আবার ধরে, মানে একটা পরিবার একটা অনিশ্চয়তার ভিতরে জীবন কাটাইছে। তো এইগুলো করছে সে, ওই যে ব্ল্যাঙ্ক চেক পেয়ে গেছে ভারতের থেকে, ভারত তাকে সাপোর্ট করছে। সে যে আজকে আমাদের দেশের জুডিশিয়ারির কথা বলে এবং বিভিন্ন সমস্যার কথা বলে, কই স্বৈরাচারীর সময়, হাসিনার সময় যে এইসব হয়েছে সে তো কিছু বলে নাই। তো এখন যে জিনিসটা আপনি বলতেছিলেন, তো ভারত আমাদের বন্ধু কখনো ছিল না, স্বার্থ নিয়ে সে সবসময় আমাদের পাশে আসছে। এখন আজকে যে সম্পর্কের টানাপোড়েন, এটার কারণ হচ্ছে বিগত 15-16 বছরে আমাদের বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে ভারত আসলে আমাদের বন্ধু না। কারা সব সময়, আপনি দেখেন আমাদের সশস্ত্র বাহিনীর কথাই বলি আপনাকে, আমাদের সশস্ত্র বাহিনী সম্প্রসারণ, উন্নয়ন, আধুনিকায়ন করার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দেয় নাই, এই ভারতেই নিতে দেয় নাই। আমাদের সশস্ত্র বাহিনী থেকে এগুলো বিভিন্ন সময় প্রস্তাব আসছে, কিন্তু ভারত দেন এটা করতে কখনো দেন, একটা ট্যাঙ্ক কিনতে দেয় না, একটা
নৌবাহিনী একটা জাহাজ কিনতে দেয় নাই, একটা এয়ারক্রাফট কিনতে দেয় নাই, একটা ফাইটার কিনতে দেয় নাই, একটা মিসাইল কিনতে দেয় নাই। তো এই মান্দাতার আমলের সেই অল্প গোলা বারুদ সাজ সরঞ্জাম নিয়ে আমাদের দেশকে বসে রাখছে। তো এগুলোর সব পিছনে সব ইন্ডিয়া। তারপরে দেখেন যত ধরনের বাণিজ্য চুক্তি বলেন, এই চুক্তি বলেন করছে, সবগুলো তাদের স্বার্থ আদায়ের জন্য। বাংলাদেশকে দেওয়ার ব্যাপারে তারা শূন্য, আর নিজেদের নেয়ার ব্যাপারে 16 আনা। এটা আমরা সবকিছুর ব্যাপারে দেখছি। তো এখন গত 16 বছরও সে ওই একই কাজ করছে। এখন এই সরকার আসার পর একটা নির্বাচিত সরকার জনগণের ভোটে আসছে, এবং আমাদের দেশের মানুষ এটা মানায় নেওয়ার চেষ্টা করতেছে। এবং আমি সবসময় বলি যে আমাদের সরকারকে সহযোগিতা করতে হবে। প্রথম দিন থেকে আপনারা হয়তো লক্ষ্য করবেন, এই যে ভারতের দালাল এবং এজেন্ট কতগুলো আমাদের দেশে বিভিন্ন মিডিয়াতে আছে, এবং কিছু রাজনৈতিক দলেও আছে, তারা প্রথম থেকে সরকারকে সমালোচনা করা শুরু করছে এইটা ওইটা নিয়ে। কিন্তু আমার কথা হচ্ছে যে একটা নতুন সরকার আসছে, তাদেরকে কিছুদিন সময় দিতে হবে। তারা সবকিছু প্ল্যান করে জনগণের স্বপ্ন পূরণের জন্য তাদের এজেন্ডা অনুযায়ী যাতে সামনে আগাইতে পারে। এর ভিতরে ভারত দেখেন যেরকম অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখছি তাদের বিভিন্ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করার জন্য বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে। আপনি দেখেন পার্বত্য চট্টগ্রামের সমস্যা সৃষ্টি করছে। আমি বলতেছি দেখেন এই তারেক রহমান সরকারকে চাপ সৃষ্টি করার জন্য সে আবার দেখবেন আপনি সহসা পার্বত্য চট্টগ্রামে অশান্ত করার চেষ্টা করবে। তারপর দেখেন এই যে সংখ্যালঘুদের নিয়ে বানোয়াট কল্পিত গল্প বানাচ্ছে। তারপরে এই যে মারামারি কাটাকাটি এইসব করিয়া আমি বলবো যে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটায় দেশের ভিতরে। তারপরে মনে করেন এই যে হাসিনাকে নিয়ে সে খেলা খেলতেছে। এগুলো করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের সরকারকে একটা চাপ সৃষ্টি করা। হ্যাঁ, কারণ সে প্রথমেই মনে করছে এর আগে যেরকম যত সরকার আসছে আইসাই তাকে নমস্কার করতে যাবে, কিন্তু তারেক রহমান তো জিয়ার উত্তরসূরি, খালেদার উত্তরসূরি। আমরা দেখছি জিয়া এসে কোন একটা রাষ্ট্রের কোলের উপর বসতে থাকতে চায় নাই। সে একটা স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন করে সে দুনিয়ার বিভিন্ন দেশের সাথে বন্ধুত্ব স্থাপন করছে, এবং আমাদের দেশের উন্নয়নের জন্য যার সাথে গেলে চুক্তি বা সহায়তা ওগুলো করছে। আমরা খালেদা জিয়াকেও দেখছি, আমরা তারেক রহমানকেও দেখতেছি ও পথে আগাচ্ছেন। আমরা সবাই দোয়া করি যাতে উনি ঠিক মতো ওই পথে আগান। এবং সেই জন্য উনি মনে করছিলেন যে উনি দৌড় দিয়া ইন্ডিয়াতে চলে যাবে, উনি যায় নাই। উনি ওনাদের প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছে। চায়নাতে গেছে, তারপরে অন্যান্য দেশে গেছে। এখন ভারত যাবে কি যাবে না এটা প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নেবেন। এখন ওনারা যদি এখনো ওই চিন্তা ভাবনা রাখে, ভারতের কথা আমি বলছি, তারা যদি আগের মতো দাদাগিরি করার এবং তাদের বসিং অ্যাটিটিউড এখনো রাখে, এত কিছুর পরেও তারা যদি মনে করে যে ওই ওল্ড স্টাইলে তারা আমাদেরকে কাউডাউন করে রাখতে পারবে, এটা ঠিক না। এবং দেখেন আপনি যে জিনিসটা বললেন, এত কিছুর মাঝেও এত কথা বলার পরেও পররাষ্ট্রনীতি কূটনীতির মাধ্যমে তারাও বলে, তাদের ওই যে ফরেন মিনিস্ট্রি যখন বিবৃতি দেয়, না আমরা তো কিছু করবো না, আমরা মানা করতেছি ওকে। আরে ভাই, এটা একটা কথা হইলো? আপনার দেশে একটা মিটিং করতেছে একটা ফরেন করেসপন্ডেন্স, ওই যে FCCS একটা অর্গানাইজেশন, তাদের মাধ্যমে একটা মিটিং করতেছে যেখানে আওয়ামী লীগের একটা প্যানেল আইসা ইয়ে করতেছে, এবং ওখানে এমন এমন লোক আছে যেগুলা তৈরি করা লোক, ইয়াং পোলাপাইন দেখছেন না, যেগুলাকে আমি শুনলাম তার ফ্যামিলিও জানে না যে সে ওখানে মিটিং অ্যাটেন্ড করতেছে। তো এগুলা ওই যে অপশন A, অপশন B, অপশন C এগুলো আছে, এবং ওদের লোকও তৈরি করা আছে। তো সেই জন্য এরা যতই বলুক এগুলা মিথ্যা কথা। ত্রিবেদী বাংলাদেশে নাইমেই সেই একই আকাশ একই বাতাস কবিতা শুনাইতেছে। আরে বকওয়াস করতেছেন বাংলাদেশে আইসা, কাজের কথা বলেন। আপনারা আমাদেরকে দেওয়ার ব্যাপারে সব সময় ইয়ে করেন, আর আমাদের থেকে নেয়ার ব্যাপারে ইয়ে করেন। বাংলাদেশ ভারত বন্ধু হবে কি হবে না বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, এবং এইটার জন্য ভারতকে তাদের পররাষ্ট্রনীতি, তাদের যে অ্যাটিটিউড, তাদের মনোভাব, এগুলো পরিবর্তন করে আসতে হবে। দাদাগিরির অ্যাটিটিউড নিয়ে যদি তারা এখনো বসে থাকে, এটা কখনো হবে না। এবং এখন এই যে কালকে মানে বাংলাদেশের আজকে আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে আসার প্রায় 1 মাসেরও পরে, খুব ভালো হয়েছে। এত কিসের
একটা রাষ্ট্রদূতকে নিয়ে আমাদের দেশে আমি বুঝি না সবাই এত তৈ তৈ করে কেন। আমি তো ডিপ্লোম্যাটিক কূটনীতিক চাকরি করছি, আমি দেখছি। আরে চিঠি লিখতে লিখতে ইয়ে পাওয়া যায় না, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। আর আমাদের এখানে সবাই নাচানাচি করে রাষ্ট্রদূতকে নিয়ে। হ্যাঁ, কালকে দেখলাম যে কদমবুসি করতেছে কে যেন, টিভিতে দেখলাম। তো এত এদেরকে পাত্তা দেওয়া উচিত না। এদেরকে পাত্তা দেই বলেই এরা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে, আমাদের রাজনৈতিক ব্যাপারে, আমাদের অন্যান্য ব্যাপারে এরা নাক গলানোর সুযোগ পায়। হ্যাঁ, তো কাজে এদেরকে এইটা করতে দেয়া যাবে না। সে দেখা করছে, দেখা করে শুনলাম যে আবার সে নাকি ইন্ডিয়া দৌড় দিছে দেখা করার জন্য, হোয়াট এভার ইট ইজ। বাট আমার কথা হচ্ছে যে তারা যেসব কথা বলতেছে, এবং আমি প্রশংসা করি যে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে এই যে ফরেন মিনিস্টার তারা যে একটা লাস্ট যে ইয়েটা দিছে, প্রোটেস্ট নোটটা পাঠাইছে, দ্যাট ইজ ভেরি গুড। এটার ভাষাগুলো ছিল করা, এবং এরকমই হওয়া উচিত কূটনীতির হালচাল। ওই যে নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে দেশ আগাইতে পারবে না, আমরা এটা বিগত দিনগুলোতে দেখছি। তো সেজন্য হ্যাঁ, তো সেজন্য আমার কথা হচ্ছে যে হাসিনাকে নিয়ে তারা যেটা করছে এইটাতে আমরা কাউ ডাউন হব না। এবং তারা যদি এই আবার খেলা খেলতে চায় এবং নতুন সরকারের উপরে চাপ সৃষ্টি করার পায়তারা করে, তাহলে এটা তারা ভুল করতেছে। তারা যদি আমাদের বন্ধু হবে কিনা এটা পরের ব্যাপার, ভালো প্রতিবেশী হিসাবে আমাদের সাথে থাকতে চায়, কারণ যেটা আমরা চেঞ্জ করতে পারবো না, প্রতিবেশী তো আর চেঞ্জ করা যায় না, কিন্তু তাদেরকে একটা বোঝাপড়ার ভিতর দিয়ে আসতে হবে এবং ইতিবাচক মনোভাব নিয়ে আসতে হবে।